দেশে অন্যান্য জেলার মতো ফেনী সীমান্ত দিয়ে ভারতীয়কে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সীমান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ফেনীর জোয়ার কাছাড় সীমান্ত এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, যেমনটা বলছিলাম যে এই যে পুশিনের ব্যবস্থা করছে বা পুশিনের চেষ্টা করা হচ্ছে, তো এ ব্যাপারে সেখানকার নিরাপত্তা ইনি কতটা তৎপর? বান্না আসলে ফেনীর জেলার ৩টি উপজেলায় কিন্তু সীমান্তবর্তী এলাকা এবং ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, এবং ফেনীর যে সীমান্ত এরিয়া সেটি হচ্ছে প্রায় ১০২ কিলোমিটার। এবং ফেনীর বিজিবি যে 4 ব্যাটালিয়ন কাজ করছে, তারা সর্বোচ্চ তাদের যে চেষ্টা, তারা কিন্তু আসলে সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে ফেনীর যে পরশুরাম সীমান্ত, সেই পরশুরাম সীমান্ত দিয়ে কিন্তু আপনার প্রায় ৭ জনকে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ। তো সেই তারা কিন্তু প্রায় রাতের ২:৩০টার দিকে আপনার ফেনীর যে পরশুরাম যে সীমান্ত, সেই সীমান্ত নোম্যাজল্যান্ডে তারা ভারতীয়দেরকে নিয়ে এসে তারা জড়ো করে এবং বাংলাদেশের দিকে পুশিনের চেষ্টা করে। কিন্তু বাংলাদেশি বিজিবি যারা রয়েছেন, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আবার তাদেরকে নোম্যাজল্যান্ড থেকে বাংলাদেশের যে এরিয়া, সেই এরিয়াতে তারা কিন্তু আসলে প্রবেশ করতে দেননি। এবং পরবর্তী সময়ে বিএসএফ বাধ্য হয়ে ভারতীয়দেরকে আবার তাদের সীমানায় ভোর নাগাদ তারা কিন্তু আসলে নিয়ে গিয়েছে। আমরা যদি বলি, আসলে ফেনীর যে ১০২ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত এলাকায় ফেনীর যে ৪ বিজিবি ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নের সদস্যরা আসলে এক প্রকার তারা রেড অ্যালার্ট জারি করে রেখেছেন, যাতে করে ভারতীয় কোনো নাগরিককে জোর করে যে বাংলাদেশের যে পুশিনের যে চেষ্টা, সেটি যেন কোনোভাবে তারা না করতে পারে, সেজন্য কিন্তু তারা আসলে তৎপর রয়েছে। এবং যে ১০২ কিলোমিটার যে আপনার সীমান্ত এরিয়া রয়েছে, সেই সীমান্ত এরিয়াতে আসলে কিছু কিছু দুর্গম এরিয়া রয়েছে, যেখানে আসলে ঝোপ এবং বন বেশি রয়েছে, যে কারণে আসলে ভারতীয় বিএসএফ তারা কিন্তু প্রায় সময় আসলে চেষ্টা করে যে ভারতীয়দেরকে বাংলাদেশে পুশ ইন করার জন্য, এবং তারা প্রথমে ঝোপে এনে তারা বসিয়ে রাখে এবং সুযোগ বুঝেই কিন্তু তারা বাংলাদেশের দিকে তারা পুশ ইন করার চেষ্টা করে। এবং সেটি আসলে বাংলাদেশের বিজিবি, ফেনীর যে বিজিবি 4 ব্যাটালিয়ন রয়েছে, তারা আসলে তৎপর থাকার কারণে কিন্তু ভারতীয় যে বিএসএফ, তারা কিন্তু যে পুশিনের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে তারা পারছেন না, আমরা যেটি দেখেছি। এবং আমরা যেই দুর্গম যে সকল এরিয়াগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে বাংলাদেশের যে বিজিবি সদস্যরা রয়েছে, তারা কিন্তু আসলে ২৪ ঘন্টা তারা তাদের টহল অব্যাহত রেখেছেন, এবং তারা এক প্রকার রেড অ্যালার্ট জারি করেছেন যে যাতে কোনো পুশিনের চেষ্টা না হয়। জি বান্না।